আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম চুলাটা লেপতে। বেশ 2-3 দিন ধরে চুলাটা লেপা হয়নি। আর এর ভিতরে তো চুলার অবস্থা ভীষণ খারাপ। আর মাটির চুলা কিন্তু সাথে সাথে লেপা যায় না, একটু গরম থাকে, গরম অবস্থায় হাতও দেওয়া যায় না। সে কারণে যখন রাঁধতে আসবো অথবা বিকালের দিকেও কাঠের আগুন, তো যে কারণে চুলাটা কিন্তু বেশ গরম থাকে। সিমেন্টের চুলা, সে কারণে কাঠের আগুনও আগুনে বেশটা গরম থাকে। সে কারণে আমাকে সকালে রান্না করার আগে চুলাটা লেপতে হয়। আর বিকালের দিকে যে লেপে রেখে দেবো সেটা তো কোনো অবস্থাতেই করা যায় না। তো যাই হোক, আগে গুছিয়ে নিয়ে লেপে তারপরে রান্না করতে আসবো। চুলায় চালটা চাপিয়ে দিয়ে আসছি, চালটা ধুয়ে চুলায় দিয়ে আসছি। আর এখন একটু মিচুরি তুলতে আসছি। অনেকদিন থেকে ভাবছি যে মিচুরিটা উঠাবো, কিন্তু উঠানো হয়ে উঠছিল না। ফাইনালি আজকেই মিচুরিটা উঠাতে আসলাম। তবে প্রথমে ভেবেছিলাম হয়তো তেমন একটা মিচুরি হবে না, কিন্তু প্রত্যেকটা ডগা যখন উঁচু করে উল্টিয়ে দেখছিলাম তখন দেখি একদম প্রত্যেকটা ডগায় ডগায় বেশ খানিকটা করে মিচুরি হয়েছে। আর ওগুলো বেশ একটু খাওয়ার উপযোগীও হয়েছে। বাজার থেকে যেগুলো কিনে নিয়ে আসে সেগুলো তো শক্ত এবং বতি থাকে। আর বাসায় যেগুলা আমি উঠাচ্ছি এগুলো একদম তরতাজা জালি। এবারের মিচুরি খেতে তো ভীষণ টেস্টি হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে যে কাঁচাই খাওয়া যাবে, এতটা সুন্দর। আর রান্না করলে তো অবশ্যই ভালো লাগবে। তবে এটা রান্না করব কাকলে মাছ দিয়ে, দেখা যাক কেমন লাগে খেতে। দেখে মনে হচ্ছে অবশ্যই ভালো হবে। তো এই গামলাটা নিয়ে আসলাম। প্রথমে ছোট একটা বাটি নিয়ে আসতে চাইছিলাম, পরে হঠাৎ মনে হলো না এটাই নিই, কিন্তু এক গামলা হয়ে গেছে। আমি বুঝতেও পারিনি যে এতগুলো মিচুরি উঠাবো। আর এখনও কিন্তু অনেক মিচুরি থেকে গেছে গাছে। তো আমার আজকের মতো হয়ে যাবে এই মিচুরিটা, যে কারণে আমি আর উঠালাম না। যখন টাটকা টাটকা উঠাবো আর টাটকা টাটকা খাবো, যখন রানবো তখন ওইভাবে টাটকা উঠিয়ে নেব। তো মিচুরিটার রান্নাটা চাপিয়ে দিয়েছি। আগে তেল দিয়ে নিয়েছি, সামান্য একটু জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে চারপাশ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এটাতে পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পর মশলা সরিষা জিরা বাটা আর ঝাল, কাঁচা ঝাল, এই তিনটা একসাথে বেটে নিয়ে তারপর এটার ভিতর দিয়ে দেব। যখন দেখব একটু টকবগিয়ে ফুটে উঠেছে, ঠিক সেই পর্যায়ে যে কাকলে মাছ ভাজিটা দিয়ে দেব। আগের দিন কাকলে মাছ ভাজি করে রান্না করিনি, তো সেই কারণে হাজব্যান্ড বারবার বলছে যে এটা খেতে তেমন একটা স্বাদ হয়েছে, কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে। তো উনি বারবার বোঝাতে চাচ্ছে যাতে আমি ভাজি, কিন্তু বলতেও পারছে না যে এটা ভাজলে ভালো হতো। শুধু বলছে কেমন যেন একটা লাগছে। মানে ওনার তো ভাজি মাছ খেয়ে অভ্যাস, এইভাবে কাঁচা মাছ খেতে পারে না। তো আজকে একটু সামান্য করে ভেজে নিয়েছি, ভেজে তারপর চচ্চড়িটাতে দিয়ে দিলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে একটু ঘরটা গোছাতে চলে আসলাম। সকালে একবার কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরেও আবার রান্না হয়ে গেছে, বারবার ঘরের ভিতর আসতে হয়েছে, আবার যেতে হচ্ছে। সে কারণে পুরো ঘরটা আর একবার করে একটু গুছিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ দুইজনেই হয়তো অনেকেই দেখছেন। যারা অভিজ্ঞ এবং আমার থেকে বেশি ভালো জানেন ইউটিউব সম্পর্কে, তাদের কাছে একটা পরামর্শ চাইছি আমি। আমার এই চ্যানেলটা ভীষণ পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। আগে যখন এই চ্যানেলটার মোট বয়স হচ্ছে 2 বছর। তো এই 2 বছরে যাবতে আমি মাত্র 6 মাস কাজ করছি, কিন্তু চ্যানেলটা অনেক আগে থেকে আমার খোলা ছিল। তো এই 6 মাস কাজ করাতে আমি আমার সাবস্ক্রাইবার আনতে পেরেছি 881 জন। তো 881 কি 82 এমনই হবে। তো যাই হোক, এই পর্যন্ত সাবস্ক্রাইবার হয়েছে। আর
ভিউজ আসছে। এর আগে অনেক ভালো ভিউজ আসছিল, এক একটা ভিডিওতে 1000, 1500, 3000, 4000ও হয়েছিল। কিন্তু আমাদের নিজেদের একটা সমস্যার কারণে একটু সমস্যা ডাউন হয়ে গেছে। আমার হাজব্যান্ড একটু এটা শেয়ার করে ফেলেছিল, অনেক পরিমাণে শেয়ার করেছিল আমার এই চ্যানেলটা। উনি না বুঝেই শেয়ারটা করেছে, আমি নিষেধ করেছিলাম, কিন্তু বুঝেছে যে হয়তো আমি এমনিই বলছি যে আমার লজ্জা করছে কাউকে জানাতে, সেই কারণে। কিন্তু না, উনিও বুঝতে পারেনি। তো আমার চ্যানেলটা শেয়ার করার কারণে এখানে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়। তো যে কারণে কোনো ভিউজ আসছিল না, কোনো সাবস্ক্রাইবার বাড়ছিল না, উল্টে যে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার দুইটাই কমে যাচ্ছিল। তো একটা পর্যায়ে অনেক কষ্ট করার পর আস্তে আস্তে যখন আমি একটু হলেও আস্তে আস্তে উঠছি, তখন আমার ভিউজ আসতো 500, 600। তো যাই হোক, তারপরেও চেষ্টা করছিলাম যে চেষ্টা তো করে দেখি। তবে একটা ইউটিউবারের কাছে আমি শুনেছিলাম যে এটা যাতে একটু ছেড়ে দিই, আমি এই চ্যানেলটার মায়া যেন না করি, ত্যাগ করি। আবার অনেকে আমাকে বলছে না, তুমি চালিয়ে যাও, আস্তে আস্তে হয়তো এই জিনিসটা রিকভার হবে। তো আমার কথা হচ্ছে যে আপনারা যারা এই সম্পর্কে জানেন, তারা আমাকে একটু প্লিজ হেল্প করবেন যে আমি আমার চ্যানেলটি এই এই চ্যানেলটি রাখবো নাকি এটা ডিলিট করে দিয়ে অথবা এটা বন্ধ করে আমি নতুন আরেকটি চ্যানেল খুলব। প্লিজ আপনাদের কাছে এই একটা অনুরোধ আমার রয়ে গেল, একটু দয়া করে হলেও, কষ্ট করে হলেও একটু কমেন্ট করবেন যে আমি কি করব। আমি এমনই একটা জায়গায়, আমি খুব গ্রামের ভিতরে থাকি, আর এখানে অনেকে ইউটিউবে দেখে ঠিকই আছে, কিন্তু ইউটিউব সম্পর্কে কোনো ধারণা নাই। এই প্রথম আমি আমার গ্রামের ভিতরে, মানে গ্রাম কি বলছি, আশপাশের কোনো গ্রামেও এরকম ইউটিউব করে না। তো সেক্ষেত্রে আমি কিছুই জানি না, হঠাৎ করে মোবাইল দেখে ইউটিউব চ্যানেলটা খোলা। তো সেখান থেকেই যা শিখেছি সেটা আপনাদের কাছ থেকে আপনারা সুবিধা অসুবিধা যেভাবে বলেছেন ঠিক সেভাবেই আমি কাজটা করছি। আলহামদুলিল্লাহ, আমি আমার লক্ষ্যে পৌঁছানোর মুখোমুখি। তবুও ভিউজটা একটু কম আসছে, মানে 800তে আমার 250 কি 300 এরকম ভিউজ আসছে। এটা যদি নর্মাল হয়ে থাকে অথবা ঠিক হয়ে থাকে, তাহলেও প্লিজ বলবেন যে আপু এটা নর্মাল, এটা সবারই হয়ে থাকে। আবার অনেকে দেখেছি যে 1 লাখ হয়তো ভিউজ আছে, কিন্তু সেই না, 1 লাখ সাবস্ক্রাইবার আছে, কিন্তু সেই তুলনায় ভিউজ কিন্তু খুবই কম। ওই দেখা যাচ্ছে 2000, 3000 অথবা 10,000, এর উপরে ওঠে না। কিন্তু তাদের তো লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। তো সেই তুলনায় যদি ধরি, তাহলে আমি আমার ভিউজ ঠিক আছে, যে আমার তো মাত্র 800। তো সেই তুলনায় 200 থেকে 300 ভিউজ নর্মাল। কিন্তু আমি যেটা বলতে চাই যে যদি আমার চ্যানেলটাতে সমস্যা না হয়, অথবা এভাবে করে অল্প অল্প করেই এগোই, তাহলেও যদি হয় তাহলে চ্যানেলটি চালাবো। আর যদি দেখি যে না, যদি কেউ জানেন যে না, এভাবে করলে হয়তো চ্যানেলটা দাঁড়াবে না, তাহলে প্লিজ আমাকে বলবেন, এতটা কষ্ট করে এই চ্যানেলটার পিছনে আর খাটবো না। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজে একটু গুছিয়ে নিয়েছি। আর এই যে রান্নাঘরের পুরো চারপাশটা একটু টাইলসগুলো মুছে নিচ্ছি আজকে, কারণ এই টাইলসগুলো তো প্রতিদিন মোছা হয় না। আর এর আগে একটা ক্লিন ছিল, সেটা দিয়ে স্প্রে করে সাথে সাথে মুছে নিতাম, কিন্তু সেই জিনিসটা শেষ হয়ে যাওয়ার পর বেশ একটু তেল চিটচিটে হয়েছে। আর এই সিঙ্ক এরিয়াটার চারপাশে বেশ পরিমাণে পানির দাগ হয়েছে, সেটাও ভীম দিয়ে ভালো করে ঘষে মেজে নিচ্ছি, নিয়ে এটা ভালো করে ধুয়ে নিব, যাতে টাইলসটাও দেখতে বেশ ভালো লাগে। আর অল্প অল্প করে কাজ করলে আমার মনে হয় যে ঘরের প্রত্যেকটা জিনিস একটু পরিষ্কার থাকে, আর নিজেরও তেমন একটা কষ্ট হয় না। কিন্তু যদি আমি একটা দিন ধরে রাখি যে আমি ওই দিনটা করব, 1 মাস পর হোক, 1 সপ্তাহ পর হোক, আমি ওই কাজটা করব, তখন কিন্তু পুরো জিনিসপত্র নামিয়ে গুছিয়ে করতে গেলে বেশ নিজেরও কষ্ট হয়, আবার জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিটানোও থাকে।
এ কারণে আমি আমার যখনই ইচ্ছা হয় তখনই সেই জিনিসটা আমি পরিষ্কার করে ফেলি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। আমি যেটা মাখছি এটা হচ্ছে একটা ভাঙা মগ, একটা হট মগ ছিল যেটাতে গরম পানি করে রাখা যেত, কিন্তু এটার ডাটিটা ভেঙে গেছে আর এর উপরে ঢাকনাটাও কিন্তু হারিয়ে ফেলেছি বাসা পাল্টানোর সময়। তো এই মগটা কি করব, পানিটাও কেউ খেতে চায় না যেহেতু আংটা নেই। আর হচ্ছে এটা এত সুন্দর, এর কালারটা মেরুন কালার, লাল না কিন্তু কিন্তু ক্যামেরাটাই আসছে না ভালোভাবে। যাই হোক, এটা ভালো করে পরিষ্কার করে ওইটার ভিতরে আমি ছোট ছোট যে চামচগুলো হয় সেই চামচগুলো রাখি। আর বড় বড় হচ্ছে চামচগুলো রাখার জন্য তো হচ্ছে আলাদা একটা খাঁচি কিনে নিয়েছিলাম, যেটা ফুল টপ বলা হয়, খাঁচি বলা ভুল। তো ওই টপের ভিতরে বড় বড় খুন্তি চামচ ওগুলো রাখি। আর এই হচ্ছে গ্লাসটার ভিতরে এরকম ছোট্ট একটা চামচ রেখে দিই। মাঝে মধ্যে ঘরের জিনিস এলোমেলো করলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর আমার রুমটা তো বেশ ছোট, একটা জিনিস যদি এই দিক থেকে ওদিক করি তাহলে আর কোনো স্পেস থাকবে না হাঁটা চলার জন্য, আবার তেমন সুবিধাও হবে না। সে কারণে আমি ঘরের জিনিস এলোমেলো করি নাই। যেটা এলোমেলো করতে ভালো লাগে সেটা হচ্ছে নিজের রান্নাঘরে কিছু বাসনপত্র, যেটা দেখা যাচ্ছে কিছু বাসনপত্র আমি এখন ইউজ করছি সেগুলো হয়তো উঠিয়ে রাখি, আবার হচ্ছে অন্য কিছু বেরো করি। তো আজকে রান্না করেছিলাম যে এখানে মাংস রান্না করেছি, আর হচ্ছে রান্না করেছি পুঁই শাকের মেচুরি আর কাকলি মাছ দিয়ে চচ্চড়ি। বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম, তো ছাদে এসে এত সুন্দর লাগছে যে শীতের যে সন্ধ্যাটা হয় চারিদিক কুয়াশায় ভরপুর, আর চারি সাইডে বিকালে অনেক ছেলেপেলে মাঠের ভিতরে খেলা করছে, ফুটবল খেলছে, র্যাকেট খেলছে। আর এদিকে লাউ গাছটা কিন্তু বেশ উঠেছে, একটু একটু করে মাচায় উঠে যাচ্ছে, উঠতেও ধরেছে। আজকে আর উঠতেটা দেখাচ্ছি না, তবে অনেক গাছগুলো হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।